হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার বড়ার তরকারি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। সো কিভাবে তৈরি করা হয় এই মোচার বড়ার তরকারি রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। মোচার বড়া তরকারি রান্না করার জন্য মোচাটাকে আগের থেকেই ধুয়ে বেছে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি। তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। বড়াতে আলুটা দিলে বাইন্ডিং খুবই ভালো আসে আর এবং টেস্টও খুব ভালো হয়। আলুগুলো মোচার সাথে একসাথে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য এরকম কালার এসেছে, কারণ মোচাটা আমি সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তো দেখুন বন্ধুরা, আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব নুন। সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে, খুবই অল্প পরিমাণ কিন্তু নুন অ্যাড করবেন। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচানো। যদি আপনারা লাল লঙ্কা খেতে না চান, শুধু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতে পারেন বড়াগুলো। এখন বড়ার বাইন্ডিং এর জন্য এর মধ্যে অ্যাড করলাম বেসন। আগে 3 টেবিলস্পুন পরিমাণ বেসন অ্যাড করলাম, পরে যদি প্রয়োজন হয় আরও অ্যাড করব। বেসনটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব বা মিক্স করে নেব। মোচা সেদ্ধ করার পর একটা স্ট্রেনারে ছড়া দিয়ে রেখে দিবেন, যাতে করে মোচা সেদ্ধ করার পর যে এক্সট্রা জলগুলো থাকে সেগুলো ভালো করে বেরিয়ে যায়। মোচাতে জল থেকে গেলে কিন্তু বড়া তৈরি করার সময় বাইন্ডিং এর জন্য বেসনের পরিমাণটা বেশি লাগবে। আর বড়াগুলোতে বেশি বেসন দিলে কিন্তু মোচার টেস্ট আসবে না, শুধু বেসনের টেস্টই আসবে। এখানে আমি আরো 1 টেবিলস্পুন পরিমাণ বেসন অ্যাড করে দিলাম, কারণ বড়ার মিশ্রণটা বেশি সফট হয়ে গিয়েছিল, তাই অল্প একটু বেসন আরো অ্যাড করে দিলাম। দেখুন ঠিক এরকম করে দেখে নেবেন বড়াগুলো তৈরি হচ্ছে কিনা। দেখুন সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে শেপগুলো। বন্ধুরা, মোচার বড়ার মিশ্রণটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো চলুন এখন বড়াগুলো ফ্রাই করে নেওয়া যাক। বড়াগুলো ফ্রাই করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। বড়াগুলো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন, আমি সরষের তেল দিয়ে ফ্রাই করছি। সো বন্ধুরা, তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে বড়াগুলো এক এক করে দিয়ে দিব। হাত দিয়ে এইভাবে করে তৈরি করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমি বড়াগুলো এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পুরোপুরি গোল করেও বড়াগুলো দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো দিয়ে দিয়েছি সবগুলো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো লালচে করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এক পাশে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু কখনো হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, বড়াগুলো এই পাশেও ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখুন দুপাশে সুন্দর লালচে কালার এসে গেছে। এখন বড়াগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নিব। বড়াগুলো তুলে নিয়েছি। এখন সেম তেলেই বাকি ঝোলটা তৈরি করব। ঝোলের জন্য আলুগুলো আগে ফ্রাই করে নিতে হবে। এখানে আলুগুলো এইভাবে ডুমুর ডুমুর করে কেটে নিয়েছি একটু বড় করে। আলুগুলোকে সামান্য নুন দিয়ে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই আলুটা কিন্তু সেদ্ধ করেও নিতে পারেন, আমি সেদ্ধ করি নেই, তাই ঢাকা দিয়ে কুক করব, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। আলুগুলো ওইদিকে ভাজা হতে হতে চলুন একটা পেস্ট তৈরি করে নেব, টমেটোর পেস্ট। এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 1 ইঞ্চের মতো আদা আর নিয়েছি 3টে লাল লঙ্কা। লাল লঙ্কার বদলে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন। এখন সবকিছু একসাথে মিক্সিং জারে ঢেলে নেব, তারপর মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এরকম করে টমেটো পেস্টটা তৈরি করে নেবেন। তো চলুন এখন আলুগুলো দেখে নিচ্ছি। আলুগুলো কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন একটু সময় এভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব আলুগুলো। আলুগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আলুর মধ্যে সুন্দর লালচে কালার এসে গেছে। আলুগুলোকে এখন আলাদা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এখন সেম তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে আর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কাটা। পেস্টটা দেওয়ার পর মিক্সিং জারটা একটু ধুয়ে জল অ্যাড করে দিলাম। এখন টমেটোটা একটু সময়ের জন্য কুক করে নেব, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে টমেটোর। তো দেখুন বন্ধুরা, টমেটো কুক করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন আর দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো টমেটোর পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটা কষাবো। মশলাটা আমার প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো মশলার সাথে আরও 1 থেকে 3 মিনিট সময় কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল কিন্তু আলাদা হয়ে বেরিয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন। গরম জল অ্যাড করলে ঝোলের কালারটা এবং টেস্টটা খুব ভালো আসে। আর জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিবেন, যেহেতু বড়ার ঝোল, বড়ার ঝোলে কিন্তু বড়া অনেকটাই ঝোল টেনে নেয়, তাই জলের পরিমাণটা আগের থেকেই বেশি দেবেন। জল দেওয়ার পর এখন একটা বয়েল আসার অপেক্ষা করব। সো বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে যদি প্রয়োজন হয় তবেই নুনটা অ্যাড করবেন। নুনটা দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে 1 থেকে 2 মিনিট সময় ফুটিয়ে নেব। সো বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়াগুলো। সো বন্ধুরা, বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। বড়া দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করার প্রয়োজন নেই, নইলে বড়াগুলো বেশি নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে বড়াগুলো ভেঙে যাবে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। যদি চিনি দেওয়াটা পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। চিনি দেওয়ার পর আরও 1 মিনিট সময় ফুটিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে ফুটিয়ে নিয়েছি 1 মিনিট সময় নিয়ে। আর বড়ার ঝোলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এরকমই ঝোল রাখছি, একটু পাতলা, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। ঘরের গরম মশলাতে কিন্তু দারুণ ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘি গরম মশলাতে কিন্তু খুবই ট্র্যাডিশনাল একটা সুন্দর ফ্লেভার আসে, অবশ্যই অ্যাড করবেন। ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে 10 মিনিট পর আলাদা পাত্রে সার্ভ করে নেব। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, আর একদম পারফেক্টলি কিন্তু বড়াগুলো তৈরি হয়েছে। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে মনে হয় আর কিছু প্রয়োজন হবে না। শুধু ভাতের সাথে নয়, এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। বন্ধুরা, এভাবে যদি মোচার বড়ার ঝোল কখনো বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।